তো দেখ সূচক চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি, ধর আমরা ছোট বলতে তোরা ক্লাস 7 থেকেই শুরু করিস যে এক্স স্কয়ার লিখিস, এই তো করছিস না তাই না, এক্স স্কয়ার তারপর এক্স এর মাথায় কিউব এগুলো করেছিস, মনে রাখবি এক্স তার মাথায় স্কয়ার তাই না। তোরা নিচে যেটাকে দেখতে পাচ্ছিস সেটাকে বলা হয় নিধান। কি বলা হয়? নিধান। আর ইংরেজি নাম হচ্ছে বেস, ঠিক আছে। আর এইটাকে বলা হয় সূচক, বা এটাকে ইংলিশে বলে হচ্ছে ইন্ডেক্স। অনেক সময় পাওয়ারও বলে না, চল এটাকে বলে না। চল মানে এক্স ওয়াই জেড যেগুলো ভেরিয়েবল, যেগুলো চলরাশি, সেগুলোকে আমরা চল বলবো। হ্যাঁ, তো আমরা দেখতে পারলাম এইটাকে আমরা কি বলছি, সবসময় মাথায় রাখবি, নিচেরটাকে বলছি বেস, আমরা নিধানটা ইউজ করবো না, আমরা বেস ইউজ করবো, হলো। আর আমরা উপরটাকে পাওয়ার ইউজ করবো। তাহলে আমরা যখনই অঙ্কটা করব তখন নিচেরটাকে বেস ইউজ করবো, আর উপরটাকে পাওয়ার, ইন্ডেক্সও বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা অনেকগুলো সূত্র জানবো একটা একটা করে। সূচক করতে গেলে কিন্তু এই সূত্রগুলো মাস্ট, মানে তোকে জানতেই হবে ভালো করে। তাহলে আমি একটা একটা করে সূত্র লিখবো, তোরা ভালো করে লিখবি। হ্যাঁ, আগে লেখার দরকার নেই, বুঝি না, আমি লেখার জন্য টাইম দেবো। তাহলে প্রিয়সী নিচেরটাকে কি বলে? বেস, আর উপরেরটাকে পাওয়ার। ক্লিয়ার? নাম্বার 1 সূত্র। যদি ভালো করে বুঝে নিতে পারিস তাহলে সূচক কঠিন লাগবে না। 1 নম্বর সূত্র, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার m, ঠিক আছে। এটার ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস n, এটা নাম্বার 1 ফর্মুলা। তাহলে ফর্মুলাটা বুঝি। বল প্রথমে x টা আমার কি বেস, আর m টা কি আমার পাওয়ার, ইনটু আবার x টা বেস n টা পাওয়ার। যদি দেখিস দুটা বেস সমান হয়ে যাচ্ছে, কি বললাম, দুটা বেস সমান হয়ে যাচ্ছে, আর তাদের মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, গুণ আছে কিন্তু, তাহলে ফর্মুলাটা কি? দুটা বেসের বদলে একটা বেস হবে, ঠিক আছে। দুটা বেসের বদলে একটা হবে, আর উপরে যে পাওয়ার দুটো দেখছিস, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। ক্লিয়ার? দুটো বেসের বদলে একটা বেস, আর উপরের পাওয়ারটা যোগ হয়ে যাবে। এবার তোরা বুঝতে পারবি, ছোটবেলায় এর আগের ক্লাসে যে অঙ্কগুলো তোরা মনে মনে রাখতিস বা মুখস্থ মতো করতিস, যেটা হলে এটা হয়, এবার সেটা বুঝতে পেরে যাবি। তাহলে এটা আমার 1 নম্বর ফর্মুলা, তাই না? এবার আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার বলবি তোরা, বল তোরা এটা কি করতিস? x স্কয়ার ইনটু x স্কয়ার কি করতিস? বল তোরা x পাওয়ার কত করতিস? 4 করতিস, তাই না? হ্যাঁ। এটা কিন্তু তোরা না জানে বল, এগুলা এই সূত্র কি জানতিস? তোরা এটা জানতিস যে এখানে 2 আর 2 কত হচ্ছে 4, মানে x এখানে দুটো, এখানে দুটো, টোটাল 4টা। বা ধর এরকম যদি করতাম তাহলে কত হতো বল? কত হতো বল? x টু দি পাওয়ার 6, আর কেউ? এটা 5, x টু দি পাওয়ার 5 কেন হলো? কারণ দেখ এখানে x আছে দুটো, আর এখানে x আছে 3টা, তাহলে টোটাল কত হলো? 5টা x হলো। এবার আমরা ফর্মুলা জানার পর যদি এটাকে করতে চাই তাহলে দেখ কিভাবে হচ্ছে। এর বেস কত? x, এখানে বেস কত? x, তাহলে দুটো বেসের বদলে একটা x। ক্লিয়ার? সূত্রের দিকে তাকা। তারপরে কি হচ্ছে? মাঝখানে গুণ, এখানেও মাঝখানে গুণ। তাহলে এর পাওয়ার m আর এর পাওয়ার n, ওখানে তো আমি m আর n টাকে যোগ করে দিয়েছিলাম, তাহলে এখানেও যোগ করে দিই। তাহলে 2 প্লাস 3, তাহলে কত হচ্ছে? x এর পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 হলো। তাহলে আরেকটা কিছু উদাহরণ দেখ, x এর পাওয়ার 7 ইনটু x এর পাওয়ার 8, তাহলে কত হবে? 15, x টু দি পাওয়ার 15 হবে না? এটা বলিস না 27 56, কি বললাম? দুটো বেস একই, পাওয়ার আলাদা, একই হতে পারে। যদি দুটো সংখ্যার মধ্যে গুণ থাকে তাহলে দুটো বেসের বদলে একটা বেস, আর পাওয়ারটা কি করে দেব? যোগ করে দেব। এবার পাওয়ারগুলো একটু জটিল জটিল আসতে পারে, যেমন ধর x এর পাওয়ার এখানে বললাম 2/3 ইনটু x এর পাওয়ার এখানে বললাম 1/3। আচ্ছা 1/3 না, একটু এটাও 2/3 বললাম। তাহলে বল দুটোরই বেস কত?
x ক্লিয়ার, দুটোরই বেস কত x x, মাঝখানে কি চিহ্ন আছে? ইনটু পাওয়ার কত কত আছে? পাওয়ার আছে হচ্ছে 2/3 2/3 আর 2/3, তাহলে হিসাব মতো কি দুটো বেসের বদলে একটা বেস, আর এই পাওয়ার দুটোকে যোগ করে দেবো। তো আমি যদি আলাদাভাবে যোগ করি 2/3 যোগ 2/3, এটা তো ভগ্নাংশের যোগ, তাহলে 3 3 কত আসবে লসাগু? 3 1 কে 3, 2 1 কে 2, প্লাস 2 3 1 কে 3 2, 4/3 তাহলে 4 কত হচ্ছে? 3, তাহলে এখানে হবে x এর পাওয়ার 4, বুঝা গেল? তাহলে আমরা 1 নাম্বার ফর্মুলা কিন্তু শেষ করে ফেললাম। এবার চলে 2 নাম্বার ফর্মুলা। যদি x এর পাওয়ার m ভাগ x এর পাওয়ার n থাকে, বল আগের সূত্র কিসের সূত্র ছিল? গুণের সূত্র ছিল। এবারটা মাইনাস হবে x ভাগের, তাহলে আমাদের ফর্মুলা দুটো বেসের বদলে একটা বেস একটা বেস, আর m আর মাইনাস এটা বিয়োগ করে দিতে হবে, তাহলে m মাইনাস n, তাহলে এটা আমার গেল সেকেন্ড ফর্মুলা। ক্লিয়ার? এইবার আমরা কিছু উদাহরণ দিই, যেমন দেখ তোর এটা করতিস না আগের ক্লাসে, x এর পাওয়ার 3 আর নিচে x এর পাওয়ার 2, তোর কি করতিস বল দেখি, উপরে 3টা x নিচে 2টা x, কাটাকাটি করলে উপরে একটা x পড়ে থাকে, তাহলে আমরা এটা কি ভেবে লিখবো? দুটো বেসের বদলে এবার ভাগের সময় পাওয়ারটা কি হয়ে যায়? কেউ বলবে তাহলে x এর পরে 1 মানে শুধু x, তারপরে যদি আমরা এরকম করি x এর পাওয়ারে 8 আর x এর পাওয়ারে 3, কোন কত হবে? এটা হচ্ছে দুটো x এর বদলে আর ভাগের সময় পাওয়ারটা মাইনাস তাই না? এবার কিছু কিছু সংখ্যা কঠিনও থাকতে পারে, ধর উপরে থাকলে x এর পাওয়ারে 5/4, আর ধর নিচে থাকলে x এর পাওয়ারে ভগ্নাংশ 2/4। এবার তোর এটা তুই আমাকে এটা করে দেখাবি। এবার নেক্সট যে ফর্মুলাটা, সেটা তো এরকমও থাকতে পারে যে x তারপর m, কি ব্যাপারটা দাঁড়ালো, প্রথমে যে ব্র্যাকেট তার ভিতর লেখা আছে x এর পাওয়ার m, মানে কি বেস হচ্ছে x, পাওয়ারে হচ্ছে m, তারপরে আবার ব্র্যাকেট দিয়ে কি লেখা আছে তার পাওয়ারে আবার একটা পাওয়ার, তার মানে ব্যাপারটা কি, একটা পাওয়ারের উপর যদি একটা পাওয়ার চলে আসে তখন আমরা কি করব? পাওয়ার দেখ এই পাওয়ার তার উপর একটা পাওয়ার চলে এসেছে, তাহলে এখন আমরা কি করে দেব? x এর পাওয়ারে এই দুটোকে গুণ করে দেব। বুঝা গেল? এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু সূত্র একটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা এরকম একটা উদাহরণ দেখি। তো উদাহরণ কিরকম হবে দেখি, ধর তোরা আগের ক্লাসগুলোতে এগুলা না বুঝে বুঝে করতিস, যেমন ধর x এর পাওয়ারে 2 থাকতো, তারপরে 3 থাকতো, তোরা বলে দিতিস x এর পাওয়ারে 6, কেন 6 হলো? গুণ করে দিলাম, 3 2 6, ক্লিয়ার? বুঝে গেল কথাটা? তাহলে x এর পাওয়ারে 2 × 3 মানে x এর পাওয়ার হয়ে গেল আমার 6। এইবার আরো কিছু হতে পারে, যেমন দেখ ধরলাম x এর পাওয়ারে ধর 2 ধরলাম, তারপরে ধরলাম হাফ, তাহলে এখানে বল এই অঙ্কে বেসটা কত হচ্ছে? বেসটা হচ্ছে আমার x, ক্লিয়ার কি এইটুকু? এবার বল তার পাওয়ারে কত আছে? তার আবার পাওয়ারে কত আছে? 1/2, 2 বলবি না, হ্যাঁ 1/2 বা হাফ বলতে পারি আমরা। তাহলে এটা ফর্মুলা হিসেবে কি হওয়ার কথা ছিল? x এর পাওয়ারে এই যে প্রথমে m লিখে ফেললাম, কিন্তু ইনটু কি লিখবো? 1/2 n, দেখ এটা কিন্তু কেটে যাবে, তাহলে কত হচ্ছে? x এর পাওয়ারে 1 মানে শুধু x। হলো? এরকম বিভিন্ন রকম ভাবে আসতে পারে, বুঝে গেলাম কথাটা? ধর x এর পাওয়ারে বললো 10 আর তারপরে বললো ধরনে 1/10, তাহলে কি হবে? x এর পাওয়ারে 10 × 1/10 কেটে গেলে আবার x এর পাওয়ারে 1 মানে x। তারপরে ধর বললো x এর পাওয়ারে 3/5, তারপরে বলে দিলে x এর তারপরে 5/3, তাহলে কি করতে পারি? x এর পাওয়ার 3/5 × 5/3, 3 3 কাটলাম, 5 5 কাটলাম, তাহলে এই মানে এই সূত্রের অ্যাপ্লাইটা আমরা দেখে ফেললাম। ক্লিয়ার? নেক্সট কর। নেক্সট কি দেখবো, এবার কত নম্বর হবে? এবার
4 না দেখবি বল বেসে কত আছে জোরে বল জোরে x into y x ইনটু y বেসে কি আছে x ইনটু দুজন আছে কিন্তু বেসে আর পাওয়ারে আছে একজন m সেটা যদি কখনো এরকম দেখতে পাই তাহলে মনে রাখবি এই পাওয়ারটা দুজনেরই হয় তাহলে আমরা কি বলতে পারি x এর মাথায় x এর পাওয়ার m হবে y ইনটু আবার y এর মাথায় m হবে বুঝা গেল আমার কথাটা তাহলে কিছু আমরা যদি এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখি এটা কিরকম হবে অ্যাপ্লিকেশন যেমন ধর আমি বললাম xy মাথার উপর ধর কিউব ধরলাম তাই না তাহলে বল বেসে কে কে আছে xy আর পাওয়ারে কত আছে m তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি যে তোর হচ্ছে x এর পাওয়ারে 3 ইনটু y এর পাওয়ারেও 3 বুঝলাম আমার কথাটা একটু জটিল ভাবেও থাকতে পারতো কিরকম ধর 4/3 ধর x y দিলাম অন্য কিছু থাকতে পারে ধর mn দিলাম তারপরে ধর বলা আছে 1/5 তাহলে যে 1/5 পাওয়ারটা জিরো মাথায় আছে সেটা তো দুজনের মাথায় তাহলে আমরা কি বলতে পারি x এর পাওয়ারে 1/5 x না তো সরি n m আর n এর পাওয়ারে বোঝা গেল তার মানে গুণের সময় যে পাওয়ারটা থাকে সেটা কার কার হয় দুজনেরই হয় ঠিক আছে তাহলে লিখে ফেললাম আচ্ছা আরেকটা লিখে দিই দেখ একই টাইপের আরেকটা লিখে দিই তারপর দুটো একসাথে দিই এখন লিখিস না বল বেস কত বেস দুজনেই বেস কিন্তু মানে x বাই y মিলে দুটো মিলে একটা বেস ঠিক আছে এটা তো ভগ্নাংশ তাহলে এই গোটা ভগ্নাংশটা আমার বেস হচ্ছে এবার এই পাওয়ারটা কার কার হয় দুজনেরই দুজনেরই হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি x যে x এর পাওয়ার m আর y তাই না রে হ্যাঁ তাহলে এইটাকে আমরা একটু অ্যাপ্লাই করি কিরকম করে ধর বললাম x বাই y পাওয়ারে ধরে বললাম 5 তার মানে কি বলতে পারি x এর পাওয়ারে 5 বাই ঠিক আছে তাহলে পাঁচটা ফর্মুলা বলে দিলাম আরো বলছি লিখে নে এবার বলবি বল বেস কত x প্লাস y মিলিয়ে বেস দুটো যোগফল বেস পাওয়ারে কত কি হবে বল x to the power n plus y to the power n বল হবে না হবে না হবে শোন গুণের ক্ষেত্রে এরকম হবে কিন্তু যোগের ক্ষেত্রে এরকম হবে না বুঝা গেল গুণের ক্ষেত্রে এরকম হবে যোগের ক্ষেত্রে হবে না কারণটা বলছি আমি জানি এটা পৃথিবীর যারাই মানে তোরা ক্লাসে ছোট ছোট ক্লাসে পড়িস তারা সবাই বলবি এটাই হবে দেখে তাই মনে হচ্ছে কিন্তু এটা হবে না কেন হবে না শোন ভালো করে দেখ যদি এরকমটা হতো তাহলে x প্লাস y আচ্ছা এটা a প্লাস b তার হোল স্কয়ার তুলনা কর x মানে a y মানে b m মানে 2 যদি এরকমটাই হতো তাহলে আমরা এরকম লিখতে পারতাম না a স্কয়ার প্লাস b স্কয়ার বুঝিস আমার কথাটা কি যদি এই সূত্রটা হয়ে যেত তাহলে আমরা কি লিখতে পারতাম যে a প্লাস b তার হোল স্কয়ার মানে লিখতে পারতাম a স্কয়ার প্লাস b স্কয়ার মানে যে স্কয়ারটা দুজনেরই হয় তাই বলে লিখতে পারতাম তো কিন্তু আমরা কি জানি a প্লাস b তার হোল স্কয়ার সূত্র আছে মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই যে দেখ এই এক্সট্রা জিনিসটা চলে আসছে বুঝতে পারলি তার মানে আমরা মনে রাখতে হবে যে যদি এরকম থাকে আমরা এরকম লিখতে পারি তোর বেশিরভাগ অঙ্কই ভুল করিস কি করতে করিস তোর অঙ্কে চলে আসছে এরকম x প্লাস y তার মাথায় স্কয়ার চলে আসে তো তোরা কি করিস বলদি আমাকে x স্কয়ার প্লাস y স্কয়ার করিস এটা কি করা যাবে না বোঝা গেল যদি গুণ থাকতো তাহলে বলতে পারতিস ঠিক আছে কিন্তু যোগের সময় যদি মাথায় হোল স্কয়ার বা হোল কিউব বা যাই থাকুক তাহলে আমরা আলাদা আলাদা করে ভাঙতে পারবো না এবার এটার কারণ অনেক বড় কারণ মানে এটা ব্যাখ্যা দিতে গেলে অনেকটাই বলতে হবে কিন্তু অতটা তোরা বুঝতে পারবি না যেমন দেখ আমি একটু বলার চেষ্টা করি
যদি বুঝতে পারিস হালকা করে। মানে এই সূত্রটা কিভাবে আসলে ব্যাখ্যা করে দিচ্ছি, হ্যাঁ দেখে নে, কোনোদিন কেউ ধরলে বুঝতে পারবি। দেখ তো যাও, তোরা একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছিস, বোঝা গেল? বর্গক্ষেত্রের বাহুগুলো কি কি বল দেখি। এ বি, এই যুগটা এ আর এই যুগটা, তাহলে গোটাটা কি হবে বল? এ বি, এ প্লাস বি। হ্যাঁ এই যুগটা বি, তাহলে এ প্লাস বি হচ্ছে না? হ্যাঁ, তাহলে বলে এটা কত হবে? এটা এ প্লাস বি, সবগুলো এ প্লাস বি না? হ্যাঁ এই তো নাকি? ইয়েস, তাহলে আমরা যদি ওর ক্ষেত্রফলটা বের করি, তাহলে বাহু স্কয়ার, বাহু মানে a প্লাস বি তার স্কয়ার। এবার এইদিকে তাকা, দাগ দিয়ে দিলাম। বল এটা একটা বর্গক্ষেত্র কিনা? বর্গক্ষেত্রের বাহুগুলো কত করে? এ এ এ এ, তাহলে হয়ে যাবে a স্কয়ার ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্র দেখ বি 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 বি, তাহলে কি হয়ে যাবে? বি স্কয়ার। আর এই দুটো দেখ কি বল দেখি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বল দেখি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে ধর এটা a ইনটু বি, তাহলে এইটুকু হয়ে যাবে এ বি, আবার ওইটাও হয়ে যাবে কি? এ বি। তাহলে হিসাব কর, এই যে স্কয়ার এ বি এর এ বি যোগ করলে প্লাস, ঠিক আছে? প্লাস টু বিটা কোথা থেকে আসলো বুঝতে পারলি? তোরা কি করতিস, তোরা হয়তো করতিস না এরকম। অ্যাকচুয়ালি প্লাস টু বিটা এই দুটো মানে তো এ স্কয়ার, এই দুটো বি স্কয়ার, কিন্তু এই দুটো ছাড়া পড়ে যাচ্ছিল না। তার মানে ওইটা কি, এখানে একটা এবি এখানে একটা এবি, তাহলে টোটাল দুইটা টু এবি, মানে টোটাল দুইটা এবি। তাহলে আমরা কি লিখছি? এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, বোঝা গেল? তাহলে এটাও মাথায় রাখিস, এটা হবে না, বোঝা গেল? এটাও মাথায় রাখতে হবে যে এটা হবে না, এটা ভুল যেন না করি। খেলাটা লিখি, এগুলো কিছু লিখতে হবে না। তাহলে x প্লাস y হোল স্কয়ার সমান সমান হচ্ছে এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, ওটাই ওটাই সূত্রটাই। সূত্রটাই। তোরা লিখতে পারবি না যে এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, লেখা যাবে না। নেক্সট নেক্সট দেখো 7 নাম্বার। এটা লেখো না কিছু? এই সূত্রটা তুমি লিখে দিলে। হ্যাঁ এটা তো অবশ্যই লিখবো, আগে আগে লিখে আমি শেষ করিনি। বল বেস কত? এটা হচ্ছে x পাওয়ার কত? 0, 0 হবে দাদা, সমান না সমান 0। শোন, পৃথিবীতে কোনো বেসের উপর, যে কোনো বেস হতে পারে, তার পাওয়ারে যদি জিরো চলে আসে তাহলে সেটা চোখ বন্ধ করে উত্তর হবে 0 ও 1, বোঝা গেল? হ্যাঁ এবার এক্স এর জায়গায় পৃথিবীর যে কোনো সংখ্যা আসতে পারে, a b c d, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তাহলে কি করবো দেখ, 0 এর উপর যদি জিজ্ঞেস করি, বলছি দেখ, তাহলে একটা উদাহরণ দিলাম। ধর 5 এর মাথায় 0, তাহলে কত হবে? যদি বলি 200 এর মাথায় 0, black, ঠিক আছে? যদি বলি 1 লক্ষ তার মাথায় পাওয়ারে 0, তাহলে কত হবে? ইনফিনিটি বললে, হ্যাঁ ইনফিনিটি, ইনফিনিটি মানে ইনফিনিটি, ইনফিনিটি কার মাথায় দিব বল? ওতে ইনফিনিটি মানে 9 তারিখ। এবারে মাথা ঘুরে যাবে মনে হবে। দেখ এখানে দেখতে পাচ্ছিস বেসে x পাওয়ারে m, এই গোটাটা বল লবে আছে না হরে আছে? ভগ্নাংশের উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তাহলে আমাকে বলবি এই গোটাটা লবে আছে না হরে আছে? লবে আছে, নিচে কিছু নেই মানে দেখ অলরেডি কিন্তু 1 আছে, হ্যাঁ ক্লিয়ার? যদি মনে রাখিস তুই লব থেকে কাউকে হরে নামাতে চাস, দেখ এখানে লবে ছিল হরে নামাতে যাচ্ছিস, তাহলে যে পাওয়ারের যে চিহ্নটা থাকে সেটা উল্টে যায়, যদি প্লাস থাকে হয়ে যায় মাইনাস। কেমন ব্যাপারটা? ধর আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ধর বললাম x এর পাওয়ারে আছে কত? 3, হলো? এই গোটাটা কিন্তু লবে আছে, আমি যদি ওটাকে হরে নামাতে চাই তাহলে হয়ে যাবে 1/x এর পাওয়ারে -3, বুঝা গেল? আরো হতে পারে, ধর এরকম বললাম x এর পাওয়ারে ধর বললাম আমি 100, তাহলে এটা কি লিখতে পারি? 1/x এর পরে এর উল্টোটা হতে পারে, উপরে ধর প্লাস মাইনাস ছিল তাহলে সেটা নিচে এসে কি যাবে? তাহলে 1/x কিউব হয়ে যাবে।
ঠিক আছে? হ্যাঁ লিখে দে। সূত্রগুলোকে বক্স করিস, তাহলে বুঝতে পারবি পরে।